বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিনের আলোচনার পর আমরা গতদিনের ওল সংক্রান্ত আলোচনা করেছিলাম। আজকে তসসি সংক্রান্ত আলোচনা আসবে। খেয়াল করেন, আমরা তসসি কথাগুলোকে ভাঙবো। আগে একটু এবারতগুলো লক্ষ্য করেন। ওয়াইজান কাসামাতিল মাস আলাতু আলাল ওয়ারাসা বলা হচ্ছে, ওয়াইজান কাসামাত যদি বন্টিত হয়ে যায়, আল মাস আলা মাসালা যদি বন্টন হয়, মানে যত দিয়ে আমরা মাসালা করেছি, ওল করার মাধ্যমে হোক ওল ছাড়া হোক, যদি মাসালা বন্টন হয়ে যায় আলাল ওয়ারাসাতি, কিসের মাঝে? ওয়ারাসাতের মাঝে। মনে করেন এটা মাসালা বন্টন হয়ে যায়, মানে আপনি একজন ব্যক্তি, তাহলে আপনি মনে করেন সম্পদ 2/1 পেয়েছেন, অর্ধেক সম্পদ পেয়েছেন, কিংবা 3/1 পেয়েছেন, যেভাবে হোক না কেন আপনি একজনে নিয়ে নিতে পারবেন। সমস্যা হচ্ছে, মনে করেন আমরা অনেক সময় মাসালা করি না, ও 1 পাবে, ও 3 পাবে, মাসালা করে দিই না। মনে করেন আপনার ভাই হচ্ছেন 2 জন, এখন আপনাদের দেওয়া হয়েছে 3 অংশ। এখন বেজাল না, 2 জনে 3 অংশটা কেমনি নেবেন? কিংবা 2 জনকে দেওয়া হয়েছে 1 অংশ, কিংবা আপনারা 5 জনকে দেওয়া হচ্ছে 3 অংশ। এই 3 অংশটা আপনারা ভাগ কীভাবে করবেন? বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূল কথা। যা বলতেছে, যদি বরাবর হয়ে যায়, মনে করেন আপনারা 2 জন আছেন, 2 জনকে 2 ভাগ দেওয়া হয়েছে, তারা অর্ধেক অর্ধেক নিয়ে নেবেন, স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে। এটা বলতেছে ওয়াইজান কাসামাতিল মাস আলাতু, যদি মাসালা বন্টন হয় আলাল ওয়ারাসাতি, ওয়ারাসাতদের উপর, ওয়ারাসাতদের মাঝে, ফাকত সহাত, তাহলে তো কী হয়ে গেল? মাসালা সই হয়ে গেল, এখানে আর কোনো ঝামেলা নাই। সমস্যা হচ্ছে ওয়াইল্লাম তান কাসিম, যদি মুনকাসিম না হয়, যদি বন্টন না হয়, যদি ওই যে বললাম যে সমস্যার মধ্যে, যে আপনার 5 ভাই সম্পদ দেওয়া হচ্ছে 3, দেখেন 3টা 5-এর ভিতরে কেমনে হবে যদি এরকম বন্টন না হয়? আর বলা হচ্ছে কি ওয়াইল্লাম তান কাসিম সিহামু ফরিকিম মিনহুম, যদি যারা কি রয়েছে মিনহুম মানে মিনাল ওয়ারিসিন, মিনাল ওয়ারাসা, ওয়ারাসাতদের মধ্যে যে ফরিক রয়েছে, ফরিকের মাঝে যদি অংশ বন্টন না হয়, আলাইহিম তাদের মাঝে, ফাদরিব আদাদাহুম ফি আসলিল মাসালা। এটা জানার জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে, নিসবত সম্পর্কে জানতে হবে। দেখেন, আমাদের এগুলো প্রত্যেকটা কিতাবের কথার মধ্যে আসবে, কিন্তু আমরা আগে থেকে বুঝে নিলে জিনিসটা কিতাবের কথা সহজ হয়ে যাবে। নিসবত এটা কয়েকটা প্রকার ভাগ করবো আমরা। প্রথম নাম্বার প্রকার পড়বে নিসবত তাসাবি, অথবা এটার নাম নিসবত তামাসুল। 2 নাম্বার নিসবতে তাদাখুল, 3 নাম্বার নিসবতে তাওয়াফুক, 4 নাম্বার নিসবতে তাবায়ুন। এ মৃত ব্যক্তির সম্পদ, মৃত ব্যক্তিদের মাঝে, কিংবা মৃত ব্যক্তি এবং মৃত ব্যক্তির সম্পদের মাঝে এই 4 রকমের কি হতে পারে? নিসবত হতে পারে। একটা হচ্ছে নিসবতে তাসাবি বা তাদাখুল। নিসবতে বুঝতেছেন, তামাসুল মানে একই রকম, অর্থাৎ 2 সংখ্যার নিসবত যদি একই রকম হয়, অর্থাৎ একটা দ্বারা বিভাজ্য, একটা দ্বারা কি বিভাজ্য। যেমন মনে করেন 3, এই 2 সংখ্যার মাঝে 3কে 3 দিয়ে ভাগ দিতে পারবেন, 3কে 3 দিয়ে ভাগ দিতে পারবেন, দুইটা কি সমান কি না? মানে সংখ্যা দুইটা যদি একই রকম হয়, এটাকে বলা হয় নিসবতে তামাসুল। তাসাবি কেন বলা হচ্ছে? তাসাবি মানে সমতা, একটা দিয়ে একটাকে কি করা যাচ্ছে? ভাগ করা যাচ্ছে, এই জন্য এটাকে কি বলা হয় রে? নিসবতে তাসাবি। একটা দিয়ে একটাকে ভাগ করা যাবে, অর্থাৎ দুটোর সংখ্যা একই রকম, সেই নিসবতটার নাম কি? নিসবতে তাসাবি বা তামাসুল। এরপরে আটটা যে নিসবতে তাদাখুল, বুঝতেছেন? তাদাখুল মানে একটার মধ্যে একটা ঢুকে যাবে। যদি সর্বনিম্ন সংখ্যা দ্বারা সর্বোচ্চ সংখ্যা যদি বিভাজ্য হয়, 2টা সংখ্যা না, একটা সংখ্যা দ্বারা যদি, মানে একটা সংখ্যার সর্বনিম্নটা দ্বারা যদি দ্বিতীয়টা কি হয়? বিভাজ্য হয়। সংখ্যা থাকবে 2টা থাকুক, 3টা থাকুক, যতটা থাকবে থাকুক, সংখ্যা যদি কমপক্ষে 2টা হয়, ঠিক আছে? একটা দ্বারা যদি একটা কি হয়? বিভাজ্য হয়, সেটাই কি বলা হয়? নিসবতে তাদাখুল বলা হয়। যেমন আমি যদি বলি 2 এবং 4, 2 দ্বারা 4 ভাগ যাবে কিনা, মানে 2টা 4-এর ভিতরে ঢুকে যাবে কিনা, এই জন্য তাদাখুল বলা হয়। বিষয়টা বুঝতেছেন? তো 2কে যদি 4 দিয়ে ভাগ দিই, তাহলে কত থাকবে? ভাগফল থাকবে 2। এটাকে বলা হচ্ছে উফুক। এটা কি বলা হবে? উফুক। উফুক মানে বাকশেষ, যেটা বাকশেষ বের হয়েছে এটার নাম কি? উফুক। কথাটা বুঝে গেছে? বাকশেষ বলতেছে, বাকফল যেটা বের হবে সেটার নাম কি? উফুক। এই আমি বাকফল লিখে দিয়েছি এদিকে। তাহলে 2 দিয়ে 4কে ভাগ দিতে পারবে, তাহলে 2টা 4-এর ভিতরে প্রবেশ করবে কিনা, এই জন্য এই 2টা সংখ্যার মধ্যে বলা হয় নিসবতে তাদাখুল। 8টা হচ্ছে নিসবতে তাওয়াফুক। তাওয়াফুক মানে বুঝতেছেন, এখানে একটা উফুক শব্দ আছে, মানে এটা একটা উফুক। দেখেন তো, ভাগফলটা একটা তৃতীয় সংখ্যা না? আওয়াজ করেন না, ভাগফল একটা তৃতীয় সংখ্যা কিনা? সংখ্যা ছিল 2 এবং 4, তাহলে এখান থেকে যে 2 দিয়ে আমি 4কে ভাগ দিলাম, সংখ্যা এসেছে কত? 2, তাহলে এটা একটা তৃতীয় সংখ্যা কিনা? আওয়াজ করবেন, তৃতীয় নম্বর সংখ্যা না?
এই জন্য এটাকে বলা হয় উফুক, মানে তৃতীয় সংখ্যাটাকে বলা হয় উফুক। তাহলে নিসবতে তাওয়াফুক বলা, আমি শব্দ দিয়ে বোঝাচ্ছি, নিসবতে তাওয়াফুক বলা হয় যেটার মধ্যে একটা সংখ্যা তো একটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না, একটা সংখ্যা একটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, তবে তৃতীয় সংখ্যা দ্বারা দুটোটা বিভাজ্য হবে, তৃতীয় সংখ্যাটা দ্বারা দুইটাই কি হবে, বিভাজ্য হবে। ওইটাকে কি বলা হয়, তাওয়াফুক বলা হয়। যেমন দেখেন আপনি 4 এবং 6 একটা দিয়ে একটাকে ভাগ করতে পারবেন, 4 দিয়ে 6 হবে না, 6 দিয়ে 4 হবে, কিন্তু আমি 2 দিয়ে করলে দূরে যাবে কিনা? তাহলে এই 2 সংখ্যাটা হচ্ছে একটা তৃতীয় সংখ্যা, একটা সংখ্যা মেনে নিয়েছি 2, এই 2টা দিয়ে আমি 4কে ভাগ দিতে পারতেছি, 6কে ভাগ দিতে পারতেছি, এটাকে বলা হয়, এই 2টা সংখ্যার মধ্যে বলা হয় নিসবতে তাওয়াফুক। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর 8 হচ্ছে নিসবতে তাবায়ুন। তাবায়ুন মানে বুঝতেছেন, বৈপরীত্য। একটা সংখ্যা দ্বারা একটা সংখ্যা বিভাজ্য হবে না, একটা সংখ্যা একটা সংখ্যার মতও হবে না, একটা সংখ্যাকে দুটো সংখ্যাকে কোনো একটা তৃতীয় সংখ্যা দ্বারা ভাগও দেওয়া যাবে না, সেটাকে বলে নিসবতে তাবায়ুন। যেমন 2 এবং 3, না 2কে 3-এর মতো, না 2টা 3-এর ভিতরে প্রবেশ করবে, না 2 এবং 3-এর মাঝে এমন কোনো সংখ্যা নিতে পারবেন যেটা দ্বারা দুটো ভাগ যাবে, নেওয়া যাবে এরকম না, এই দুটোকে বলা হয় নিসবতে তাবায়ুন। এই 4টা নিসবতের ভিত্তিতে আমরা এখন আমাদের মূল কায়দাগুলো, তফসির কায়দাগুলো পড়ব। এখন দেখেন, তাহলে তফসির মানে কি বলেছিলাম, যখন সিহাম অংশসমূহ ওয়ারিসদের মাঝে বন্টন হবে না, বন্টন হতে বাধাপ্রাপ্ত হবে, ওই অবস্থার মধ্যে দেখেন সিহাম যখন ওয়ারিসদের মধ্যে বন্টন হতে কি হবে, বাধাপ্রাপ্ত হবে, ওই অবস্থার মধ্যে এমন কোনো সংখ্যা যোগ গুণ ভাগ করে দেওয়া, আমরা এভাবে বলতে পারি এমন সংখ্যা বাড়িয়ে দেওয়া, এমন সংখ্যা দিয়ে গুণ দেওয়া, যে সংখ্যা দিয়ে গুণ দিলে আমাদের এরকম আর ঝামেলার মধ্যে পড়তে হয় না। বিষয়টা বুঝতেছেন? মানে আসলুল মাসালা, মনে করেন কোন একটা মাসালা হয়েছে 4 দিয়ে, এখন 4 দিয়ে মাসালা হওয়ার কারণে ব্যয় হচ্ছে 5 জন, সম্পদ পাচ্ছে 2 অংশ, তাহলে ভাগ হবে না। তাহলে আমি আসলুল মাসালা 4কে এমন সংখ্যা দিয়ে গুণ করব, যে গুণ করার কারণে ভাইদের এরকম 5 জনের 2 পাওয়া, এরকম যেন লাজম না আসে। আমার কথাটা বুঝে গেছে? মনে করেন আমি 5 জনকে যদি 10 দিই, তাহলে 2 করে নিতে পারবে নাকি না, মানে এরকম একটা সমতা বিধান করা, এটাকে বলা হয় তাসহিহ বলা হয় এটাকে। বিষয়টা বুঝতেছেন? তসহিহ মানে কোনো মাসালার আগে ভুল হয়েছে এখন শুদ্ধ করে দিচ্ছে এমন না, বরং এদের অংশ পাওয়াটা কি করতেছে, শুদ্ধ করতেছে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এটাকে বলা হয় তাসহিহ। এখন খেয়াল করেন, তো বলা হচ্ছে ওয়াইল্লাম তান কাসিম সিহামু ফরিকিম মিনহুম আলাইহিম, যদি ওয়ারিসদের উপর, ওয়ারিসদের মাঝে, ঠিক আছে, সিহামগুলা বন্টন শুদ্ধ না হয় বা বন্টন না হয়, ফাদরিব আদাদাহুম, ফাদরিব আদাদাহুম, আদাদাহুম মানে আদাদল ওয়ারাসা, ওয়ারাসাদের এই আদতকে গুণ দাও, ফাদরিব মানে গুণ দাও, ওয়ারিসদের আদতকে গুণ দাও, ফি আসলিল মাসালা, মূল মাসালাই, মূল মাসালাই কি দিবেন, ওয়ারিসদের সংখ্যাকে গুণ দিবেন। আচ্ছা, ওয়া আউলিহা, কিংবা আউলের উপর গুণ দিবেন, কালকে আউল বুঝেছেন না, কিংবা আউলের উপর গুণ দিবেন কখন, ইন কানাত আয়লাতান, যদি মাসালাটা আয়লা হয়, মূল মাসালা তাদের সংখ্যা গুণ দিবেন, অথবা ওলের উপর গুণ দিবেন, ওল হলে ওলের উপর গুণ দিবেন, ওল না হলে মূল মাসালাই কি হবে, গুণ হবে। আচ্ছা, তো আবার কি বলা হচ্ছে কি, ফামা হারাজা, যা বের হবে, ফামা হারাজা মানে যা বের হবে, সহাত মিনহুল মাসালা, এই বের হওয়া অংশ মাধ্যমে মাসালা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। মানে যে মাসালাটা এতক্ষণ মানে গলমিন লাগছে আপনাদের 5 জনের 2টা ক্যামেরা পাবে, এই মাসালাটা এরকম তসহিহ করার মাধ্যমে কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, মানে বরাবর অংশ পাবে। যেমন কা ইমরাতিন ওয়া ইখওয়াইনে, আমরা একটু মাসালাটা এখানে করি। খেয়াল করেন, একজন মাইয়্যত রেখে গেছে একটা ইমরা, 2টা ভাই, ইমরাতুন ওয়া ইখওয়ানে, ঠিক আছে। আচ্ছা, বলতে পারবেন এটা মাসালা কত দিয়ে হবে, 4 দিয়ে, কারণ মেয়ে পাবে কত, স্ত্রী পাবে রুবু, যদি ছেলে সন্তান না থাকে, ঠিক আছে। তাহলে মাসালা আমি করব মিম দিয়ে, মাসালা 4 দিয়ে করব। এখন 4-এর মধ্যে স্ত্রী পাইছে রুবু, আর বাইরা যেহেতু এই অবস্থার মধ্যে আসাবা আছে, তারা কত পাই যাবে, 3। সমস্যা হচ্ছে ভাই 2 জন অংশ পাচ্ছে 3টা, ভাই 2 জন অংশ পাচ্ছে কয়টা, 3টা, কথাটা বুঝতেছেন? এই অবস্থার মধ্যে কিন্তু ভাই 2 জন অংশ 3টা কোনোদিন সম্ভব, এটা আওয়াজ করেন না, তাহলে ওদের মধ্যে 2 জনকে 3 অংশ বর্ণন করে দেওয়া সম্ভব না। হ্যাঁ, আপনি বলবেন আমি 1.5 দিয়ে দিব আর কি, এগুলো হচ্ছে যখন আপনার টাকা সম্পদ থাকবে এরকম না,
এখান থেকে আপনার কাছে সম্পদটা বুঝিয়ে দেওয়া হবে কতটুকু পাচ্ছে এক্সাক্ট। এরকম আপনি যেরকম সংখ্যা বললে হবে দেড় অংশ তো এরকম আবার কোনো ফরাইদের মাসালা নাই। কথাটা বুঝতেন? এমনভাবে দিতে হবে যেন একটা পূর্ণ সংখ্যা পাই। কি ভাই রে? পূর্ণ সংখ্যা পাই। তো এখানে বলেছে যদি এই অবস্থার মধ্যে, এখন বন্টন করা যাচ্ছে না, এই অবস্থার মধ্যে আদাদা রুসিহিম, তাদের রুস মানে মূল সংখ্যা, মানে আদাদিহিম আর আদাদিহিম মানে আদাদা ওয়ারাসাতিহিম, ওয়ারাসাদের অংশ এখানে কয়জন? 2 জন। এই দুইটা দিয়ে আমরা মূল মাসালা গুণ দিব। যদি ওল হতো ওলে গুণ দিতাম, তাহলে 2 দিয়ে যদি আমি 4কে গুণ দিই কত হবে? 8। তাহলে আমি এটাকে করে দিব 8। ঠিক আছে? এটাকে এভাবে লেখা যায় তসিকে, এভাবে তাকে তাসত মানে তসি করলাম এটাকে। ঠিক আছে? এখানে কোনো হরকত নুক্তা দেওয়ার প্রয়োজন নাই, কারণ আরবরা আগে যখন ব্যবহার করতো তখন কি ব্যবহার করতো না? নুক্তা ব্যবহার করতো না। ঠিক আছে? তসি। তাহলে 8 দিয়ে করলাম। এখন 8 দিয়ে করলে এখানে 8 দিয়ে মাসালা করেন। এ কত পাই তো? 4/1। তাহলে 4/1 মানে কত পাবে এখন? 8 থেকে 2। আর এরা কত পাই তো? আসাবা হিসেবে। তাহলে 8 থেকে 2 চলে গেলে কত? 6। তাহলে 6 পাবে। এবার দেখেন তো 2 জন 6টা সংখ্যা পাবে কিনা, 3 করে পূর্ণ সংখ্যা পাচ্ছি কিনা, এটাকে বলা হয় তসি। বিষয়টা বুঝছেন? কথা বুঝছো? বুঝো নাই? তার মানে এখানে দশমিক সংখ্যা মানতে হচ্ছে না। কি দিতে পারতেছি? মানে 2 জন ভাইকে 6 অংশ দেওয়া মানে 3 করে পেয়ে যাওয়া। আমি যেটাকে বেগে মেয়ে লিখি, মানে এখানে আখুন 2টা, একটা হচ্ছে আখুন, এদিকে একটা আখুন। তাহলে এভাবে 3, এভাবে 3। বিষয়টা বুঝতে পারতেন? পূর্ণ সংখ্যায় বিভক্ত করাকে বলা হয় মূলত তসি। তসি মানে মাসালাটা ভুল হয়েছে শুদ্ধ করা এমনটা নয়, এটা মাথায় রাখবেন। তারপর দেখেন সবসময় কিন্তু এরকম আপনি মানে মূল সংখ্যাটাকে অর্থাৎ ওয়ারিসের সংখ্যাকে এটা দিয়ে গুণ দিবেন এমন না, ভিন্ন ভিন্ন মাসালা আসবে। দেখেন একটা বলতে থাকবে, খেয়াল করেন। আচ্ছা, তো এখানে আমাদের মুসান্নে বলতেছেন লিল মারাতি আর রুবু, স্ত্রীর জন্য কত রুবু? 4/1 রুবু সাহামুন। আর লিল মারাতি আর রুবু সাহামুন, মহিলার জন্য কত অংশ? 4/1 অংশ। ওয়ালিল আখাওয়াইনে, আর ভাইদের জন্য রয়েছে মা বাকিয়া সালাত আসহুমিন, ওই 3 অংশ থেকে যা কি আছে বাকি আছে, কারণ ওরা আসাবা হিসেবে পেয়ে যাবে। এরপর ওয়ালা তানকাসিমু আলাইহিমা, এই 3 অংশটা 2 জনের মাঝে কি হচ্ছে না? বন্টন হচ্ছে না। ওই অবস্থার মধ্যে ফাদরিব ইসনাইনে, কয়জন মানুষ রে ভাই? কয়জন? 2 জন। এই 2টাকে তুমি গুণ দিবে ফি আসলিল মাসআলা, মূল মাসালার মধ্যে। তাহলে ফাতাকুনু সামানিয়াতান, তাহলে হয়ে গেল কত? ফাতাকুনুল মাসআলা হয়ে গেল সামানিয়াতান 8। ওয়ামিনহা তাসিহুল মাসালা, এর মাধ্যমে এই আপনি এই তসি করার মাধ্যমে মাসালা কি হয়ে গেল? শুদ্ধ হয়ে গেল। তারপর দেখেন ফাইন ওয়াফাকা সিহামুহুম আদাদাহুম, ফাইন ওয়াফাকা, একটা বিষয় দেখেন এখানে এই মাসালা যে আমি করেছি, একটা জিনিসের প্রতি ইশারা দিচ্ছি, সেটা হচ্ছে আখওয়ান কয়জন? এখানে তো আখওয়ান মানে 2 জন লেখা আছেন, তারপর লিখলাম। আচ্ছা, 2 এবং 3-এর মাঝে সম্পর্ক, অর্থাৎ আদদে রুস ইয়ানি আদদে ওয়ারাসা এবং সিয়ামের মাঝে 3 এবং 2 সম্পর্ক কি? তাবায়ুন। তার মানে এখান থেকে একটা কথা ক্লিয়ার, যদি নিসবতে তাবায়ুন হয় আমি কাদের? ওয়ারিসের সংখ্যাকে মূল মাসালায় গুণ দিব। বুঝেন নাই? নিসবতে তাবায়ুন কথা আরেকটা আসবে সামনে, এটা একটা মাসালা বুঝেন। যদি নিসবতে তাবায়ুন হয় ওয়ারিসদের সংখ্যাকে, এটাকে হলো রুস, কি আছে এদের মাথা আর কি, এদের সংখ্যা আর কি, এদের সংখ্যাকে আমি মূল মাসালা কি দিব? গুণ দিব। এটা একটা মাসালা গেল। এখন দেখেন কি বলতেছে, ওয়াইন ওয়াফাকা সিহামুহুম, যদি উফুক বের হয় তাদের সিহামে উফুক বের হয়। কথাটা বুঝেন নাই? তাদের সিহামে, আচ্ছা উফুক বের হয় কোথায়? নিসবতে তাদাখুলে, যেখানের মধ্যে আমি নিচেরটাকে বলেন না একটা সংখ্যাকে আরেকটা সংখ্যাকে দিব ভাগ দিব, ভাগ দেওয়ার পর যে ভাগ ফলটা বের হবে সেটার নাম কি? উফুক। ঠিক আছে? উফুকটা বের হয় কোথায়? নিসবতে তাদাখুলের মধ্যে। আর উফুক ধরে 2টাকে ভাগ করতে হয় নিসবতে তাওয়াফুকে। তাওয়াফুকের মধ্যে একটা উফুক আপনাকে নির্ণয় করতে হবে। এটা তো আর বের করেন নাই, এটা তো আপনি নির্ণয় করছেন, নির্ণয় করে 2টা দিয়ে বিভক্ত করতেছেন। উফুক বের হয় কোথায়? নিসবতে তাদাখুলের মধ্যে। এখন দেখেন ফাইন ওয়াফাকা সিহামুহুম আদাদাহুম, যদি তাদের অংশগুলা মুয়াফেক হয় তাদের সংখ্যায়, তাদের সংখ্যাটা কিসের মুয়াফেক? অংশের মুয়াফেক। অংশের কি রে? অংশের মুয়াফেক মানে তাদের সংখ্যা দ্বারা অংশকে যদি ভাগ করি তাহলে কি বের হবে? উফুক বের হবে। মুয়াফেক মানে বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর বলতে গেলেন ফাদরিব উফুকা আদাদিহিম, তখন তাদের সংখ্যার উফুক, তাদের সংখ্যার ভাগফলকে গুণ দিবে ফি আসলিল মাসআলা। কোন মাসালাই?
মূল মাসালাই। যেমন দেখেন কাইম রোয়াতিন ওয়া সিত্তাতি ইখওয়াতিন, আমরা এটা মাসালাটা একটু দেখি। 6 জন স্ত্রী 1 জন। আচ্ছা বলতো মাসালা কত দিয়ে হবে? সেম এখানেও মাসালা 4 দিয়ে, 4-এর মধ্যেও পাবে 1 অংশ, আর এভাবে আওয়াজ করে না 3 অংশ। বলুন তো 3 এবং 6-এর মধ্যে সম্পর্ক কি? দাদা উল্টে আছে তো, উফুক বের হয়েছে তো, এখানে তো বলছে মুয়াফেক করবে। তো যদি উফুক বের হয় তাহলে 3 দিয়ে 6কে ভাগ দেন, তাহলে কত আসবে? 2। এই 2কে আসল মাসের সাথে গুণ দিবেন, যেটা উফুক বের হয়েছে এটাকে আসল মাসের সাথে গুণ, তাহলে 4 দুগুণে 8, তাহলে মাসালা এটা হবে 8 দিয়ে। এবার 8 হলে এ কত পাবে? 2। এ কত পাবে? এটা কত পাবে? 6। তাহলে 6 পাই গেল, বরাবর পূর্ণ সংখ্যা। আমার এটা কয় 1 বাচ্চা না 5 বাচ্চা, এটা বড় কথা না, বাচ্চা হচ্ছে মূল পূর্ণ সংখ্যা, ব্যাস পূর্ণ সংখ্যা পাইলে এটা কি হয়ে গেল? তো সি হয়ে গেল। বিষয়টা বুঝতে এরা কিন্তু তো সি হয় নাই, এর আগে পাইছিল কত? 3। ঠিক আছে, 6কে 3কে কেমন দিবেন বল? অর্ধেক অর্ধেক নেবেন, তো অর্ধেকে তো পূর্ণ সংখ্যা না, আমাদের লাগবে কি রে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা করাকে বলা হয় তো সি। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন, তারপর এখানে দিনার দেরহাম বের করার পদ্ধতিও বলবে কিন্তু, মানে আমরা তো এতক্ষণ ধরে বা করে যদি দিনার হয় দেরহাম টাকা হয়, তাহলে কীভাবে বের করবেন, কতটুকু দিবেন, তখন কিন্তু আমরা দশমিক বের করতে আপত্তি নেই, আপত্তি আছে? কারণ টাকাকে আপনি তখন দশমিক বের করে টাকাটা দিতে হবে না, তখন আপত্তি হবে না। এটা হচ্ছে তসি করা মানে মূল সংখ্যাটা পূর্ণ সংখ্যা দেওয়া। তারপর মাসালা, তাহলে বলা হচ্ছে কি আমাদের মাসালা সম্বন্ধে মধ্যে লিল মার আতি আর রুবু, এখানে মহিলার জন্য কত? 4/1 অংশ। ওয়ালিল ইখওয়াতি, ভাইদের জন্য রয়েছে সালাসাতু আসহুমিন, কয় অংশ? 3 অংশ। লা তানকাসিমু আলাইহিম, তাহলে 6-এর জন্য 3 অংশটা বণ্টিত হচ্ছে না। বণ্টিত হচ্ছে না মানে পূর্ণ সংখ্যায় বণ্টিত হচ্ছে না। আচ্ছা, তাহলে ফাদরিব সুলুসা আদাদিহিম, ফাদরিব তুমি কি দাও? গুণ দাও। সুলুসা আদাদিহিম, তাদের সংখ্যার সুলুসকে, তাদের সংখ্যার সুলুসকে গুণ দাও। ফি আসলিল মাসালা। আচ্ছা এটা কি বলছে? এখানে তো উঠে বের করতে পারেন, এখানে বলতেছে তাদের সংখ্যার সুলুসকে মূল মাসালা গুণ দাও। 6-এর সুলুস কত? তো আমরা কত দিয়ে গুণ দিছি? 2 দিয়ে দিয়েছি। আমরা হুক বের করে 2 বের করছি না। এখানে বলতেছে এখানে এত কিছু, এখানে এত কিছু না, আমরা বলতেছে এর কি সুলুসকে মূল মাসালা গুণ দেয়। তো সুলুস মানে মূলত 2টাই আর কি, যেটা আমরা 2 দিয়ে গুণ দিলাম। তো দেখেন এখানে 2 দিয়ে মূল মাসালা গুণ দেন। হ্যাঁ আচ্ছা আপনাদের এখানে তাহলে ওয়াফ কবল স্যার কি এটা অসুবিধা? আমাদের এখানে সুলুস বলতে আপনার কথা করে বেরো কি ওয়ামিন হাত আসিহু, এর মাধ্যমে কি হয়ে গেল? শুদ্ধ হয়ে গেল। ঠিক আছে, এ থেকে এটা মাসালাটা শুদ্ধ হয়ে গেল। আচ্ছা তারপর ফাইনলাম তান কাসিম সিহামু ফরিকাইনে, এই মাসালা একটু দেখেন। ফাইনলাম তান কাসিম, যদি বণ্টিত না হয়, সিহামু ফরিকাইনে 2 ফরিকের অংশ। এখানে ফরিক কিন্তু একাধিক, এতক্ষণ কিছু 1 ফরিকের মধ্যে বন্টন হয় নাই, যে মানে 1 দলের মধ্যে বন্টন হয়, এখন কি একাধিক ফরিকের মধ্যে এরকম ঝামেলাটা লাগছে। আও আকসার 2 ফরিক কিংবা একাধিক, 2 ফরিক 3 ফরিক 4 ফরিকের মধ্যে ঝামেলা লাগছে, তখন কি ফাদরিব আহাদাল ফরিকাইনে ফিল আখর, 1 ফরিককে আরেক ফরিকের মধ্যে কি করবেন? গুণ দিবেন। সুম্মা অতঃপর যা মাজতামা, যা থাকবে ফিল ফরিকি সালেস, এটাকে গুণ দিবেন ফরিকে সালেসের সাথে। সুম্মা অতঃপর মাজতামা, যা থাকবে যা আসবে ফি আসলিল মাসালা, অর্থাৎ যদি একাধিক ফরিকের মধ্যে এই দণ্ডটা লাগে, আমরা তো এতক্ষণ লাগছিল 1 ফরিকের মধ্যে, একাধিক ফরিকের মধ্যে যদি লাগে, ওই অবস্থার মধ্যে 1 ফরিকের সংখ্যাকে 1 ফরিকের আদাদে ওয়ারাসাকে আরেক ফরিকের সাথে গুণ দিবেন, এটাকে 3য় ফরিকের সাথে গুণ দিতে লাস্টে যেটা বাঁচবে এটাকে মূল মাসালায় গুণ দিবেন। বিষয়টা বুঝেছি? আমি একটা মাসালার সুরত তৈরি করি। মনে করেন ইমরা, কোনো ব্যক্তির স্ত্রী আছে 2 জন, ঠিক আছে? জাদ্দা, দাদি বা নানি আছে মনে করেন 5 জন। দাদি বা নানি কয়জন? 5 জন। দাদিও আছে, নানি আছে, মিলাই এর 5 জন হয়েছে আর কি। ঠিক আছে, জাদ্দাত আর কি। ঠিক আছে, আমি জাদ্দাত লিখি এটাকে। দাদিতে এমনি, নানিতে এমনি 5 জন থাকতে পারবে না, ওর না নাকি 5টা বিয়ে করতে পারবে? সম্ভব একটা এরিয়া হতে পারে যে মরে গেছে, এরপর আবার বিয়ে করছে, না মরে গেলে তার হক পাচ্ছে না, মানে মোটামুটি কয়টা মনে করেন দাদি 4 জন, নানি 1 জন, সব মিলে কয়জন হয়ে গেছে? টোটাল 5 জন। সবাই তো সম্পদ পাবে নাকি না? আচ্ছা এরপরে উখতলিম আছে মনে করেন কয়জন ধরবো? 3 জন ধরি, তখনই মাসালা সুন্দর হবে। উখতলিম কয়জন? 3 জন। আসাবা হিসেবে লাস্টে একদিন চা থেকে ধরলাম। আচ্ছা দেখেন তো একটা বিষয়,
এখানে ইমরা দুজন না ইমরা 14 জন থাকুক, ছেলে সন্তান না থাকলে ইমরা কত পাবে? রুবু। এ হচ্ছে রুবু। জাদ্দাত একাধিক থাকলে কত ভাই? সুদুস। আওয়াজ করেন না, সুদুস। একাধিক না মানে সন্তান না থাকলে সুদুস পায় আর কি, একাধিক কথা বলতে সুদুস পাবে। আচ্ছা, তাহলে এদিকে ফরিকা আমরা কিন্তু অংশ পড়ছিলাম দুই রকম, নিসফ রুবু সুমন ফরিকা আওয়াল। ওইদিকে পড়েছে আনি সুলুসানে সুলুস সুদুস। এরপরে উখতালিউম মানে কি? বৈপৃত্তীয় গুণ। তাহলে এগুলো যদি একাধিক হয় ভাই সুলুস, তাহলে এখানে আছে সুলুস। তারপর আমতো আসাবা। তাহলে দেখেন তো ফরিকা আওয়ালের রুবুর সাথে ফরিকে সানি যদি কোনো রাখে এগুলো ফরিকে সানি কিনা? কারণ এখানে হচ্ছে সুদুস, এখানে হচ্ছে সুলুস। সুলুসানে সুলুস সুদুস। তাহলে রুবুর সাথে যদি সুলুস এগুলো যুক্ত হয় মাসার কত দিয়ে হবে? 12 দিয়ে। আসেন এবার আমরা 12টা বন্টন করি। তাহলে ইমরা কত রূপ হবে? 4 ভাগের 1, 3। জাদ্দাত 6 ভাগের 1, 2। উখতালিউম 3 ভাগের 1, 4। এখন কত হলো? 4 2 6, 6 3 9। আর কয়েক সময় কি আছে? 3। এগুলো একজন চাচাই 3 যাবে গেল, একে নিয়ে ঝামেলা নাই। চাচা একজন 3 অংশ নিয়ে চলে যাবে, পূর্ণ সংখ্যা পাইছে। ঝামেলা হচ্ছে এগুলাকে নিয়ে। স্ত্রী 2 জনে 3 কেমনে নিবে? জাদ্দাত 5 জনে 2 কেমনে নিবে? উখতালিউম 3 জনে 4 কেমনে নিবে? তাহলে একাধিক ফরিকের মধ্যে ঝামেলা লাগছে কিনা? এই অবস্থার মধ্যে বলতেছে প্রত্যেকের আদদের উসকে, অর্থাৎ প্রত্যেক আদদ ওয়ারাসাকে একটার সাথে একটা গুণ দিবেন। তাহলে 2 এর সাথে 5 গুণ করলে, আওয়াজ করেন না, 10। 10 এর সাথে 3 গুণ করলে বলতে না কত? 30। 30 কে মূল মাসালায় গুণ দিবেন। তাহলে কত হয়? 12কে 30 গুণ দিলে, ভালো করে করছে না উল্টাপাল্টা করতে, 360। ঠিক আছে, 360। বিষয়টা বুঝেন না। এবার 360কে আমরা বর্ণন করব। আসেন এবার ইমরা 2 জন, এরা পাইতে কত? রুবু। 360কে 4 দিয়ে ভাগ দেন। এই কত? হ্যাঁ, এটা হচ্ছে, এটা কত? 90। এটা পারবেন 30 দিয়ে গুণ দিয়ে দিলে 3 3 90 আর কি। এটাকে দিলে 60, এটাকে দিলে 120, এটাকে দিলে 90। এবার হিসেব করে দেখেন তো, 90 90 180, এদিকে আসে 60, 160 কত? 240, 240 আর 120-এ 360। বরাবর মাসা মিলে গেছে, মানে মাসা সচিয়ে গেছে। বিষয়টা বুঝতে এখানে ওল থাকলে ওলের উপর দিতাম। এরপর খেয়াল করেন। আচ্ছা, সুম্মা মাজতামা ফিল ফরিকি সালে সুম্মা মাজতামা ফি আসলিল মাসালা। এ কথাটা বুঝছেন? আচ্ছা, এরপর দেখেন ফাইন তাসাওয়াতিল আদাদু। এখন যদি সংখ্যা যদি কি হয়? তাসাবি হয়। সংখ্যা যদি কি হয় রে? তাসাবি হয়। আচ্ছা, তো তাসাবি মানে কিরকম? আপনাদের বলছে নিসবত তাসাবি, একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দ্বারা কি যাচ্ছে? বিভাজ্য। অর্থাৎ দুইটাই কীরকম সংখ্যা? সংখ্যা দুটোই কীরকম? একটা দ্বারা একটাকে বিভাজ্য করা যাবে, এটা তাসাবি বলা হচ্ছে। ফাইন তাসাওয়াতিল আদাদু, মনে করেন ওই আদাদের উস অর্থাৎ আদাদে ওয়ারাসা এবং সিহাম দুটাংশ বরাবর বরাবর, এরকম যদি হয়। আচ্ছা, এরপর দেখেন দুঃখিত যদি ওই ওয়ারিসদের মাঝে যদি সংখ্যা যদি কি হয়? বরাবর হয়। এরপর বলতেছে আজজা আহাদুহুমা আনিল আখর। আজজা আহাদুহুমা ওই দুই সংখ্যার একটা সংখ্যা। এখানে বলতেছে না ফাইন তাসাওয়াতিল আদাদু। আদাদ মানে কি? আদাদুল ওয়ারাসা। যদি ওয়ারাসাদের সংখ্যা যেটা আছে সেটা যদি নিসবতে তাসাবি হয়, এই ওয়ারাসাদের সংখ্যা যদি কি হয়? নিসবতে তাসাবি হয়। ওই রকম মধ্যে আজজা আহাদুহুমা, তাদের একজনের অংশটা, একজনের আদরটা যথেষ্ট। আহাদু মানে আহাদুল আদদ আর কি, ঠিক আছে? দুই ফরিকের মধ্যে একজনের সংখ্যাটা যথেষ্ট আনিল আখর, অন্যজনের মাধ্যমে। অর্থাৎ একজনের সংখ্যাটা অন্যজন দ্বারা বিভাজ্য, একজনের সংখ্যাটা অন্যজনের দ্বারা বিভাজ্য। এই অবস্থার মধ্যে দেখেন যেমন কিরকম বলতেছে কাইমরাতাইনে ওয়া আখওয়াইনে, কাইমরাতাইনে ওয়া আখওয়াইনে। আসেন আমরা এটাকে এভাবে করি। কয়জন? 2 জন। তাহলে এখানেও 2, আমি এটাকে ইমরাতানে লিখলে হচ্ছে তো ইমরাতানে আখওয়ানে, 2টা লিখতে হচ্ছে না। এখানেও 2, এখানেও 2, এই 2 এ সম্পর্ক কি? এটা কিন্তু অংশের সাথে না, রুসের সাথে। কথাটা বুঝাইছে? আচ্ছা, আমরা একটু অংশটা দেখি কত কত পাই। অংশ করলে মাসা কত দিয়ে হবে? 4 দিয়ে। তাহলে এ পাচ্ছে কত? সরি, 4 ভাগের 1 ভাগ না, 2 কেন বলতেছে? 1। এ পাচ্ছে 3। তাহলে 2 জনে 1 নিতে পারবে না, 2 জনে 3 নিতে পারবে না, ঝামেলা। ওই অবস্থার মধ্যে দেখেন এদের সংখ্যার মাঝে, মানে এদের আদদের মাঝে সম্পর্ক কীরকম? তাসাবি কিনা? এইটা ইমরাতানে 2 জন, এদিকে আখওয়ানেও 2 জন। তাহলে 2 এ 2 মানে নিসবতে
তাসাবি। ওই অবস্থার মধ্যে কি হবে যদি নিসবত এদের সংখ্যার মাঝে যদি নিসবত তাসাবি হয়, ফাদরিব ইসনাইনে ফি আসলিল মাসালা, এই মাসালা দুই দিয়ে না, মানে দুইজন না, মাসা দুই দিয়ে বলতেছে, এদের সংখ্যা দুই না, তাহলে দুইটাকে মূল মাসালা কি দিবেন, গুণ দিবেন। তাহলে 4কে আমি 2 দিয়ে গুণ দিলে 8, আগের মধ্যে সেম মাসালা আসবে আর কি। তাহলে এভাবে কত 2 না 4 কেন বলতেছো 2, এ কত পাবে 6। এখন কি মাসালা পূর্ণ সংখ্যা হয় নাই? এখন মাসালা পূর্ণ সংখ্যা, 2 জনে 2টা নিতে পারবে, এদিকে আখওয়ানে 6 নিতে পারবে, 3 দিন করে নিবে আর কি। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা আমি চাইলে 3 দিন এগুলোকে আহুন দিবা লিখতে পারি, এ আহুনকে দিলাম 3, এ আহুনকে দিলাম 3, এভাবে লেখা যায়। এরপর দেখেন তো ফাদরিবিল ইসনাইনে ফি আসলি মাসালা, এই মাসালা বুঝছেন? আচ্ছা এরপর দেখেন ওয়াইন কানা আহাদুল আদাদাইনে জুজ আমিনাল আখর, যদি একজনের সংখ্যা জুজ আমিনাল আখর অন্যজনের অংশ হয়, একজনের সংখ্যাটা অন্যজনের অংশ, একজনের সংখ্যাটা বলেন তো কোন নিসবতের কথা বলতেছে? তাদাখুল। কারণ আপনি যদি 2 ধরেন ওদিকে 4 ধরেন, তাহলে 2টা 4-এর কি অংশ। তো যদি একটা 8টার অংশ হয়, তো আগনাল আকসার আনিল আকল, আকসারটা আকল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এই আকসারটা মানে যেহেতু আদনাটা আকসারের ভিতরে ঢুকিয়েছে, আকসারটা আদনা থেকে কি ফিরিয়ে নিয়েছে, মুখ ফিরিয়ে নিয়েছে। ঠিক আছে? যেমন কীরকম কা আরবাই নিসওয়াতিন, যেমন কারো কাছে স্ত্রী আছে কয়জন? বরাবর 4টে বিয়ে করছো, এটা ওরা বিয়ে করেনি, ঝামেলায় পড়তে হয় আমাদের, 4টা বিয়ে করছে। হ্যাঁ প্রত্যেক ফ্লেভার আবু আছে ওর কাছে। তারপর দেখেন এরপর বলতেছে কি কই গেল ওয়ার বাদে নিস, এরপর বলছে ওয়া খাওয়াইনে, ভাই কয়জন? এটা তো বুঝতে হয়নি, আখাওয়ানে 2 জন ভাই। এখন মাসালা সেম 4 দিয়ে আমি এদিকে দিব 1, এদিকে দিব কত 3, 4 1 নিতে পারবে না, 2 3 নিতে পারবে না। বিষয়টা বুঝেন না মনে হয়? 4 1 নিতে পারবে না, 2 3 নিতে পারবে না। এখন একটু দেখেন তো এদের সংখ্যার মাঝে, এখানে কত 2 জন, এখানে কত 4 জন, তাহলে 2 এবং 4-এর মধ্যে সম্পর্ক কি? তাদাখুল। আদদের রুজ দেখেন 2 এবং 4-এর সম্পর্ক কি? তাদাখুল। তাদাখুল কি না? আচ্ছা তখন কি বলতেছে দেখেন, এরকম যদি তাদাখুল হয় তাহলে ইজা দুরিবাতুল আরবাআতু, এখানে যদি আমি 4কে ভাগ দিই, কাকে? 4কে যদি কি দিই ভাগ দিই, বলতে কি বলতে থাকেন ইজা দুরিবাতুল আরবাআতু, যদি 4 এই ইজা দুরিবাতুল আরবাআতু যদি 4কে গুণ দেওয়া হয়, মাসাল 4 না, 4কে যদি গুণ দেওয়া হয় আজজাকা আনিল আখর, তাইলে আজজাকা তোমার জন্য যথেষ্ট হবে, আনিল আখর অন্যের জন্য। যদি এটাকে যদি আমরা 4কে বলতে কি কি বলছে ইজা দুরিবাতুল আরবাআতু, যদি মাসালা কত দিয়ে 4কে দিয়ে আমি গুণ দিই। আচ্ছা নিসবত তাদাখুল হলে কি করতে হয়? উফুককে মূল মাসালা কি দিতে হয়? গুণ দিতে হয়। তাহলে আমি যদি এটা যদি 2 দিয়ে গুণ দিই তাহলে কত হবে? উফুক 2 না, 2কে যদি 4 দিয়ে ভাগ দিই উফুক কত আসবে 2, তাহলে ভাগ দিয়ে কত আসবে 8, এবার এখানে কত আসবে না, এটা তো ঝামেলা হচ্ছে না। ঠিক আছে বড় সংখ্যা দিয়ে করতে হবে। দেখেন এখানে আখওয়ানেকে এখানে 2 জন, এখানে কয়জন 4 জন, তাহলে 2 জন 4 জন হলে সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেটাকে মূল মাসালা গুণ দিতে হবে। অর্থাৎ আদাদের রুসের মধ্যে মূল যারা আদত রয়েছে এদের মাঝে যদি নিসবত তাদাখুল হয়, ওই অবস্থার মধ্যে বড় সংখ্যাটিকে মূল মাসালা কি দিব? গুণ দিব। এখানে হচ্ছে ঠিক আছে বলছে 4কে গুণ দেওয়া হবে, তাহলে আমি এই 4টাকে 4কে গুণ দিব, তাহলে কত হবে 4 4 16। এখন দিলে কত আসবে ওর জন্য? 4 ভাগের 1 কত 4, তাহলে 4 4 পাবে, আর বাকি কত আছে 12 পাবে, আখওয়ানে 6 6 করে পাবে। মাসালা বুঝছেন? আচ্ছা এরপর দেখেন ফাইন ওয়াফাকা আহাদুল আদদাইন, এখন 2 আদদের, আদদ মানে আদদুর রুস, বারবার বলতেছি এই জন্য আদদ কথা আগে উল্লেখ করছিলাম, আদদুল ওয়ারাসা। ঠিক আছে? যদি 2 আদুল ওয়ারাসার মধ্যে নিসবতে তাওয়াফুক হয়, মানে ইদা ওয়াফাকা আহাদুল আদদাইনে আল আখর, যদি একজনের সংখ্যাটা আরেকজনের মুআফিক হয়, ইয়ানি নিসবতে তাওয়াফুক, নিসবতে কি তাওয়াফুক হয়, তখন কি বলা হচ্ছে কি দরবতা, তুমি গুণ দিবে ওয়াফকা আহাদিহিমা, যে কোনো একটার। কারণ দেখেন তো আমি এই যে একটু বললাম 4 এবং 6 এদের উফুক কত? নিসবত তাওয়াফুক না, এমন একটা তৃতীয় সংখ্যা যেটা দুটোটা বিভাজ্য হবে, তার সংখ্যা কত 2। বলছে একজনের উফুককে এই 4-এর উফুক কত হবে 2, 6-এর উফুক হবে 3, এমনি 2 সংখ্যা দিয়ে দুজন বিভাজ্য, কিন্তু উফুক বের হবে কত? 4কে করলে হবে 2,
6কে 2 দিয়ে করলে 3। বলে যে কোনো একটার উফুককে গুণ দেন ফি জামিল আখর, অন্যের পুরো সংখ্যায়, অন্যের পুরো সংখ্যায়। এরপরে সুম্মা মাজতামা, এরপর যা আপনার কাছে একত্র হবে ফি আসলিল মাসালা, এগুলো কোথায় দেন? আসলি মাসালা। যেমন কারবাই নিসবাতিন ওয়াউখতিন ওয়া সিত্তাতি আমাম। দেখেন স্ত্রী কয়জন? স্ত্রী কয়জন? 4 জন। 4 জন স্ত্রী হচ্ছে 4 জন। এরপরে আর কে বসে? বোন কয়জন? বোন হচ্ছে 1 জন। এরপর চাচা 6 জন। এখন একটা দেখেন 6 জন চাচা, মাসালা কত দিয়ে হবে বলুন তো? আচ্ছা উক্ত কত পাবে? নিসফ পাবে। স্ত্রী কত পাবে? রুবা পাবে। নিসফ রুবেগুলো কিন্তু এক গ্রুপ, এখানের মধ্যে মাসালা হবে 4 দিয়ে, যেটা বড় সংখ্যা। তাহলে 4 দিয়ে মাসালা হলে স্ত্রী পাবে 1, এ পাবে 2, এ পাবে 1। এখানে কাকে নিয়ে সমস্যা? স্ত্রীকে নিয়ে সমস্যা, আমকে নিয়ে সমস্যা। বুঝতে দেন? কারণ কি স্ত্রী একজন, এই বোনে তো 2 অংশে পেয়ে গেছে পূর্ণ সংখ্যা, ঝামেলা নাই। ঝামেলা হচ্ছে ইমরাকে নিয়ে। ইমরা 4 জন একটাকে ভেবে নিবে, চাচা 6 জন একটাকে ভেবে নিবে। ঠিক আছে? এখন একটা বিষয় দেখেন তো, এই 6 এদের আদাদের রুস 6 এবং যাদের নিয়ে ঝামেলা, এদের আদাদের রুসের মধ্যে সংখ্যা কিরকম? নিসবত কিরকম? 4 এবং 6 এর নিসবত কিরকম? নিসবত তাওয়াফুক, অর্থাৎ তৃতীয় সংখ্যা দ্বারা দুটোকে বিভাজ্য করতে হবে। 2 দিয়ে করলে 4কে যাবে। তাহলে এখানে ভাগফল কত আসবে? আমি বাংলা দিয়ে কি দিয়ে ভাগফল আসবে? 2। এখানে ভাগফল আসবে। তো আমাদেরকে বলতেছে দুই দিক থেকে তো 2টা উফুক বের হয়েছে নাকি না? যে কোনো একটা উফুককে অপর পূর্ণ সংখ্যা দিয়ে গুণ দেন। মানে আপনি মনে করেন এই উফুকটা নিলেন, ভাগফল না, এই উফুকটা দিয়ে এই 6 দিয়ে ভাগ দিবেন, তাহলে 6 দুগুণে কি হবে? 12। অথবা এখানে উফুক নেন 3, 3কে 4 দিয়ে ভাগ দেন, 3 4 গুণ দেন, তাহলে 3 4 12। আপনি চাইলে এই উফুককে এর পূর্ণ সংখ্যার সাথে গুণ দেন, অথবা এর উফুককে এর পূর্ণ সংখ্যার সাথে গুণ দেন। যে কোনো একদিকের উফুককে বাকি জনের পূর্ণ সংখ্যা পুরো পরিপূর্ণ আদরের সাথে গুণ দেন। তো যেটা বের হবে, কত বের হয়েছে? 12। যেদিকে গুণ দেন না কেন একই আসবে। কত আসছে? 12। 12টাকে আমি মূল মাসালা গুণ দিব, 4 12 48। এবার করেন, এরা পাচ্ছে 4 ভাগের 1 12, মানে 12টা দিয়ে গুণ দিলে হচ্ছে তো 12 একে 12, এটা দিয়ে 12 গুণ দিলে 12 দুগুণে 24, এটাকে 12 দিয়ে গুণ দিলে 12। এখন বরাবর পাচ্ছি। দেখেন 4 জন স্ত্রী 12 দিতে পারবে 3 অংশ করে করে। তারপর আর উক্তি জামিনা নাই, 6 জনে কত? 12, একজন 2 করে করে। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে এখন তো সি হয়ে গেছে মশলাটা। এটাকে বলা হচ্ছে নিসবত তাওয়াফুকের মাসালা। এরপর দেখেন, আচ্ছা যেমন কার বা নিসওয়াতিন ওয়াউখতিন, যেমন 4 জন কি স্ত্রী, ওয়াউখতিন এবং কি 1 জন বোন, ওয়াসিত্তাতি আমামিন এবং 6 জন চাচা। তারপর ফাসিত্তাতু, বলতে ফাসিত্তাতু তাওয়াফুকুল আরবা বিন নিসফি, ওই 6 জন চাচা এবং 4 জন স্ত্রী মাঝে সম্পর্ক বিন নিসফি কত দ্বারা? অর্ধেক দ্বারা। অর্ধেক মানে 2 আর কি। 2 মধ্যে কিছু সম্পর্ক? উফুকের সম্পর্ক, তাওয়াফুকের সম্পর্ক। আচ্ছা তাহলে ফাদরিব, তুমি গুণ দাও নিসফা আহাদিহিমা, যে কোনো একজনের অর্ধেককে, অর্ধেক মানে কেন উফুক আর কি, যে কোনো একজনের উফুককে গুণ দাও ফি জামিল আখর, অন্য জনের পূর্ণ সংখ্যায়, অন্য জনের রুস মানে পূর্ণ সংখ্যা কি দাও? গুণ দাও। সুম্মা অতঃপর ফি আসলিল মাসালা, অতঃপর গুণ দাও কোথায়? মানে সুম্মা ইদরিব ফি আসলিল মাসালা, এরপর আসলে মাসায় কি দাও? গুণ দাও। তাকুনু সামানিয়াতান ওয়ারবাইনা, তাহলে হবে 48। মূল মাসালা হবে কত? 48। ওয়ামিন হা তাসিহুল মাসালা, এর দ্বারা কি হয়ে যাবে? মাসালা বিশুদ্ধ হয়ে যাবে। কতটা বুঝতেছেন? এরপর দেখেন ফাইদা সহাতিল মাসালা, এখন যখন মাসালা সহি হয়ে গেল, তফসির কায়দা জেনে গেলাম, মাসালা যখন সহি হয়ে গেল, ফাদরিব সিহামা কুল্লি ওয়ারিসিন ফিত তারকা, এখন প্রত্যেকের অংশটা কোথায় গুণ দাও? ফাদরি বলছে না, গুণ দাও সিহামা কুল্লি ওয়ারিসিন, প্রত্যেক ওয়ারিসের অংশকে ফিত তারকা, তরকার সাথে গুণ দাও। সুম্মা, এরপরে সুম্মাকসিম, এরপর বন্ড করো মাজ তামা আলামা সহাত মিনহুল ফরিদা, এরপর ফরাইজ অনুযায়ী যে অংশটা সহি হয়েছে সে অংশটা কি দাও?
সে অংশের মধ্যে বন্টন করে দাও। কথাটা বলছে ইয়াখরুজু হকুল ওয়ারিস, এখান থেকে ওয়ারিসদের হক কি আসবে, বেরিয়ে আসবে। যেমন আমরা প্রথম মাসালার ক্ষেত্রে যাই, আমাদের যেটা প্রথম একদম মাসালা বলছিল সেখানে কীরকম বলছিল দেখেন, একটা মাসালা সমাধান করা যাবে এখান থেকে, আমি একটা করে দিলে হচ্ছে। যেমন প্রথমে বলছিল এখানে একজন স্ত্রী ছিল, হ্যাঁ প্রথম মাসালা দেখেন না, একজন স্ত্রী ছিল, ভাই কজন ছিল, দুইজন। এখন তসসির মাসালা শেষ, তসসির আর মাসালা নাই। এটা আসতেছে আপনি সম্পদ কীভাবে বের করবেন এটা নিয়ে, এটা একদম সহজ বিষয়, তারপরও আমাদের কিতাবে আসে বিদায় আমরা একটু জিনিসটা বুঝাই দিই না, এতগুলো কাজ করতে হয় না, এখন থেকে ক্যালকুলেটরের যুগ। ইমরাতুন ভাই কয়জন, দুইজন, মাসালা হবে 4 দ্বারা, এভাবে 1, এভাবে 3, তসসি করলে বলেন না, তসসি হলে কি হবে, এখানে আছে কজন, দুইজন, তাহলে এদের 2 এবং 3 এর মাঝে নিসবত তাবায়ুন, ওই অবস্থার মধ্যে আদদের সংখ্যাটাকে মূল মাসালা গুণ দিব, তাহলে হবে কত 8। তো 8 হলে এভাবে 2, এভাবে কত 6। আচ্ছা মনে করেন এর তরকারিকে জায়েদ নামক একজন ব্যক্তি, এর তরকারি গিয়েছে 7, মানে 7 লক্ষ টাকা, তরকারি গিয়েছে কত 7 লক্ষ টাকা। তাহলে এখানে কি বলছে আমাদেরকে মাসালার মধ্যে বলছিল একটু মাসালা এবারাতের সাথে মিলান। ফাইজা হাতের মাসালা যখন আমরা মাসালা তসি করলাম, এখন ফাদ্রিব সিহামা কুল্লি ওয়ারিসিন, প্রত্যেক ওয়ারিসের সিহামকে, সিহাম মানে কোনটা, এখন 2 বুঝতেছেন, সিহামকে গুণ দেবে ফির তরকা, তরকা কত রুকু 7, আমি এটা আরবিতে লিখি না, 7, তাহলে 7 দিয়ে 2 দিয়ে গুণ দিল কত 14, কতটা বুঝতেছেন। আর এরকে গুণ দিলে 6 দিয়ে, 6 7 কি লিখলাম এটা 42। এরপর কি বলতে দেখেন, এ যদি এরকম করেন সুম্মক সুইম মাঝি তামা, এরপর বর্ণন করে দাও মাঝি তামা যা কি হয়েছে একত্র হয়েছে। আচ্ছা একটা বিষয় দেখেন তো, এখানে 42 হয়েছে না, তাহলে প্রতিভায় কত করে পাবে, এখানে মূল মাসালা কত, এই তরকারি গেছে তো 7 লক্ষ টাকা, তাহলে 7 লক্ষ টাকার সুল পাবে কত 14 পাবে কে, স্ত্রী, তাহলে 7 লক্ষ টাকার 7 লক্ষ টাকাকে যদি আমি 14 দিয়ে ভাগ দিই কত আসবে। আচ্ছা যতটুকু পাই আর কি, এইগুলো লাগতেছে না আমাদের, ভাগ দেওয়ার পরে যা পাই সেটা পাবে কি স্ত্রী। আর এই 7 লক্ষকে 7 লক্ষ টাকা আর কি যদি 42 দিয়ে ভাগ দেওয়া, অর্থাৎ 7কে যদি আপনি 42 দিয়ে ভাগ করেন, দশমিক যা আসবে এগুলো পাবে কি 2 ভাই। আমার কথাটা বুঝতে পারেন, অর্থাৎ এখানে হচ্ছে মূল সংখ্যা থাকলে যা হয় সেভাবে করে নেবে। তো এখন তো আমাদের এগুলো দরকার নাই, আমাদের ক্যালকুলেটার আছে, এই জন্য এগুলো ফরাইতে শেখানো হয় না এই পদ্ধতিটা। আমাদের এখন ক্যালকুলেটারের যুগ, ক্যালকুলেটার দিয়ে আপনি 7 লক্ষ টাকাকে এভাবে ভাগ করে দিবেন, 2 অংশ দিয়ে ভাগ করে দেন, যেটা ভাই সেটা। হ্যাঁ যাদের সঙ্গে মূল সম্পদ ভাগ করবে আর কি, মূল সম্পদ মনে করো তোমার 10 ঘন্টা জায়গা, তো ঘন্টা হিসেবে বলে 10 ঘন্টা জায়গা 2 ভাগ পাবেও, স্ত্রী রাডি আছে, কিছু বুঝেন নাই, 2 ভাগ পাবেও, তারপর 6 ভাগ পাবে বাকি জন, বিষয়টা বুঝে গেছে। কি বিস্তৃত হোক না, তো আমি ক্যালকুলেটার যোগান এখানে ভাগ করতে কতক্ষণ, যেটা আসে সেটাকে ভাগ দিবেন, কাজ শেষ। মূল সম্পদটা ভাগ করে দিয়ে করতে হবে, এটা বলছে না মাঝে তামা আলামা সাহাত মিনুল ফরিদা ইয়া খরুজ হক করবো ওয়ারিস, এখান থেকে ওয়ারিসদের কি বেরিয়ে আসবে, হক বেরিয়ে আসবে। আচ্ছা ব্যাস এতটুকু থাকুক, আমরা কালকে ইনশাল্লাহ শেষ করে দিব। এখানে কালকে ইয়ার মাসালা এই কিসের